মা ও বোন ভাইদের, মুক্তি দাবিদের সমাবেশ বিশেষ আমি সকলকে অসংখ্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই দাদাকে সংগ্রামী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার পক্ষে এবং প্রত্যাশা করিনি। আমরা চাই অন্তর্বর্তী সরকারের যে পাহাড়ের অত্যাচার, প্রথমত আমরা বলবো আদিবাসী, আমরা দেখি এর আগে বিভিন্ন সম্প্রদায়ের গুম হত্যা এগুলো যাতে না হয় সেগুলো আমরা ভয়ে থাকি যে কখন কি হবে। হ্যাঁ, এগুলো মন্দির মসজিদ এগুলো অবশ্যই নিরাপত্তা দিতে হবে, তাহলে আমরা একটা সুস্থ পরিবেশ এবং শান্তি বাংলাদেশ এবং সভ্য বাংলাদেশ হিসেবে আমরা নদী দখল হয়ে যাচ্ছে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। আমাদের আপনারা যারা তরুণ সমাজ আছেন তাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে গ্রাফিটি আঁকার সময় সেনাবাহিনী কর্তৃক যে ফুটবল খেলতো ও বিভিন্ন সামাজিক কাজে সাহায্য করত, তাকে সন্ত্রাসী তকমা দিয়ে ও সহিংসতার অবিলম্বনে ইতি টানতে হবে। বাধা বিঘ্নিত সৃষ্টি করা হয়, কিন্তু দুঃখের বিষয় আমরা প্রতিবাদ করতে গিয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর নয়, যেভাবে আমরা একতাই প্রকাশ করছি আগামীতেও আমরা প্রকাশ করব। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাতে আমরা উদ্বিগ্ন এবং বিঘ্নিত। কারণ হচ্ছে পাহাড়ে এবং সমতলে যে ধরনের অত্যাচার এবং নিপীড়ন চলছে দেশে, সেটা আমরা কখনো হতে দিতে পারি না এবং কখনো চাই না। কারণ হচ্ছে আমরা সুস্থ পরিবেশ চাই। এই সুস্থ পরিবেশ কখন আনবো? আমরা অধিকার আদায়ের মাধ্যমে আমরা এটা আদায় করে ছাড়বো। সবাই কি রাজি? আপনারা সবাই রাজি আছেন? পাহাড়ে যত ধরনের অত্যাচার নিপীড়ন শোষণ এগুলো কখনো আমরা হতে দিতে পারি না। কারণ আমরা তরুণ সমাজ হিসেবে আমাদের এটা দৃঢ় প্রত্যয় যে আমরা কখনো এই ধরনের পরিবেশ এবং এই ধরনের অত্যাচার নিপীড়ন সেটা আমরা কখনো হতে দিব না এবং হতে দিতে চাই না। আমরা এখন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাবো, পাহাড়ের যে বনভূমির পরিমাণ আছে সেটা পাথর উত্তোলন আছে সেগুলো সংরক্ষণ করতে হবে, আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ করতে হবে। আমরা আদিবাসী হিসেবে পরিচয় দিতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হচ্ছে রাষ্ট্রের যে আদিবাসী স্বীকৃতি দিতে এটা কি দেশের কি কোনো ক্ষতি হবে? কখনোই ক্ষতি হবে না। আমরা যেহেতু আদিবাসী, সেটা কি আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী কি পরিচয় দিতে আমাদের এটা কি মানে এটা তো আমরা কখনো মানতে পারবো না। কারণ হচ্ছে আমরা চাই একটা দেশের সুস্থ পরিবেশ আসুক। আমরা ছাত্র জনতা আমরা চাই যে হচ্ছে দেশের স্থিতিশীল আসুক এবং বাংলাদেশের যে পরিমাণ গুম হত্যা লুটপাট এগুলো আমরা কখনো মেনে নিতে পারি না, এটা কখনো চাই না। আমরা অবশ্যই এটার সাথে সহমত, বাট এখন থেকে আমরা কি বলবো? তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, আমি কে, আদিবাসী আদিবাসী। সবাই কি শুনলাম? আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের আদিবাসী সবাই। তাহলে শুরু হওয়া যাক। দুইবার হইলে এটা বলে ফেলি, আমরা যে বাংলাদেশি আর আমরা যে বাংলাদেশের আদিবাসী। তুমি কে আমি কে, আমি কে তুমি কে আমি কে, আমি কে বাংলাদেশের পরিচয় যেমন আমাদের ইম্পর্টেন্ট, ঠিক তেমন করে আদিবাসী পরিচয় যেমন আমাদের অস্তিত্বকে আমরা হারাবো। আমাদের লড়াই কি আজকে সংখ্যালঘুদের লড়াই? আমরা কত বছর ধরে লড়াই করছি। পাহাড়ে বন্যা হয় কিন্তু খবরের কাগজে লেখা হয় টুরিস্টরা আটকে পড়েছে পাহাড়ের বন্যায়। ঠিক ওই সময় চাঁদপুরের বন্যায় লেখা হয় সাধারণ মানুষ দুর্ভোগ কাটাচ্ছে। কাশে রয়েছে আমাদের। আজকে আমরা বলতে চাই 1971-এর আন্দোলনে কি মুক্তিযুদ্ধের আন্দোলনে কি পাহাড়িয়া ছিল না? আমাদের কি বীর প্রতীক নাই?
মুখে চিক মারে কি আমাদের মুক্তিযোদ্ধারা? আমরা কি বাংলাদেশকে ভালোবাসি না? এই দেশের প্রত্যেকটা মাটিতে এদেশের প্রত্যেকটা মানুষের যে অধিকার, আমাদের কি সমান অধিকার নাই? সাংবিধানিক অধিকার। আজকে প্রথম নতুন বাংলাদেশে আমরা প্রথমবার সুন্দর মতন বাংলা বান্দরবানে আমরা সমাবেশে এসেছি। আমরা কি আরো আসবো না? আমার বক্তব্যের শেষে কিছুক্ষণ পরে আমি আমাদের দাবিগুলো পেশ করব। এর আগে আমার জাতীয় আন্দোলনে পাহাড়িদের অবস্থান, আমার অবস্থান এবং আমার অতীত, সাথে পাহাড়িদের অতীত সবকিছু নিয়ে কিছু আলাপ করতে চাই। গণ আন্দোলনের প্রথম থেকে পাহাড়ি জাতি নিপীড়িত, তাদেরকে শিখায় দেওয়া হয় দুনিয়া যা কিছুই হোক, দুনিয়াতে যা কিছুই হোক, আমরা পাহাড়ি, আমরা আদিবাসী, আমরা জনস্রোতের থেকে বিচ্ছিন্ন, আমরা কি নিরীহ? বাস্তবায়ন করতে হবে। আমরা যে আদিবাসী, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। ট্রাফিককে স্বাধীনতা দিতে হবে। বন জনগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রামে সকল রাজবন্দী নারী শিশু সহ সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিকার আইন নিশ্চিত করতে হবে। 1900 সালের রেগুলেশন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পর্যটনের নামে ভূমি দখল বন্ধ করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে